স্টার কাবাবের চিকেন ঝাল ফ্রাই যারা ট্রাই করেছেন তারা জানেন এই ঝাল ফ্রাইটা কতটা টেস্টি। আজকে আমি এই চিকেন ঝাল ফ্রাইটাই রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে ফার্মের মুরগিকে ছোট ছোট টুকরো করে এখানে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটার সবথেকে মজা হচ্ছে গ্রেভিটা। গ্রেভিটা যদি আপনার ভালো হয় তাহলে পুরো চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এই গ্রেভিটাকে মজাদার করার জন্য আমি এখানে স্পেশাল একটা মশলা রেডি করছি। প্রথমে আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হয়ে আসলে আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। বাদাম আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদামটা দিয়েছি। আপনাদের কাছে যদি কাজু বাদাম থাকে সেটাও দিতে পারেন। এগুলো কীভাবে লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে রাখছি এবং একই তেলে আমি এখানে চিকেনগুলোকে হালকা ফ্রাই করে নিব। চিকেনগুলো কিন্তু আপনাকে মোটামুটি ফ্রাই করতে হবে, কারণ বাকি রান্নাটা আপনি গ্রেভিতে করবেন। তো মশলাটা আমি এখানে একটু রেডি করে নিচ্ছি। এখানে আমি আমার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই। সবগুলোকে একসাথে এভাবে ব্লেন্ড করে নিলাম। এখানে হাফ চা চামচ চিনি দিতে ভুলবেন না। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। ওই একই তেলে এখন আমি রান্নাটা করব। আমি এখানে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা আমি আগে করে নিয়েছি, এখানে অল্প একটু দিলেই হবে। এখানে আমি একটা মশলা মিক্স করে নিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে নিয়েছি মশলাগুলো। তারপর আমি দিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা, এগুলো আপনি পরিমাণ মতো দিবেন, আপনার চিকেন যতটুকু থাকবে সেই অনুযায়ী। তারপর আমি এখানে গ্রেভিটা দিয়ে দিচ্ছি, সবগুলোকে একটু হালকা কষিয়ে নিচ্ছি। এভাবে যখন লাল লাল হয়ে তেলটা উপরের দিকে উঠে যাবে তখন এখানে এক এক করে চিকেনটা দিয়ে দিবেন এবং হালকা নাড়াচাড়া করে আপনি চিকেনটা অল্প অল্প করে রান্না করবেন। একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে যেন চিকেনগুলো বেশি সিদ্ধ না হয়, আবার মশলাগুলো যেন বেশি পুড়ে না যায়। হালকা একটু কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি, এর বেশি পানি কিন্তু আমি এখানে দিব না। এখন অল্প আছে আমি এই রান্নাটা শেষ করব। রান্না একেবারে শেষের দিকে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। তারপর আমি এখানে এই গ্রেভিটাকে আরেকটু মজা করার জন্য দিচ্ছি টমেটো সস। এটা না দিলেও হবে যেহেতু টমেটো কুচি দিয়েছি, বাট আমি এখানে টমেটো সসটা দিয়েছি। চুলার আঁচটা একেবারে কমিয়ে নিয়ে একটু করে নাড়াচাড়া করে আমি রান্নাটা শেষ করছি। দেখতে পাচ্ছেন গ্রেভিটা কেমন হয়েছে। এই চিকেনটা আপনি পোলাওর সাথে, ভাতের সাথে অথবা পরোটা, নান, রুটি যেকোনো কিছুর সাথে খেতে পারবেন। এত মজা হয়েছে, বাসায় অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।